ওনাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো সাংঘর্ষিক ছিল না। সাংঘর্ষিক হয়েছে বর্তমানে আমাদের মাঝে। আমরা পীরের মুরিদ দেখতে পারি না, আবার কিছু লোক আছে তাবলিগ দেখতে পারে না। মসজিদের মাঝে যাইবেন, এশারের পরে যখন ফাজাইল আমল মুনতাখাব হাদিস নিয়ে যখন পড়ব, সবাই না, মনে আছে তো, কিছু সংখ্যক লোক আছে ওখানে কিতাবের মস্কে বসি না, ওই টায়া পড়ি। ফাজাইল আমল কি আমগো, এটা তাবলিগ লাগো, কথা বুঝেন নাই। আবার যখন আমবর সাথে যখন রবিবারে সাপ্তাহিক হালকায় জিকির হয়, যখন জিকিরের এলান দেয় কিছু তাবলিগের বাইরে আছে, তখন তারা ওখানে বসে না। জিকির কি আমগো, জিকির হইলে হ্যাঁ গো, আমগো হলো ফাজাইল আমল, 6 উসুল, 6 উসুলের 1 উসুল হইল এলেম ও জিকির, কথা ঠিক কিনা? তাহলে কত হলে কি এলেম ও জিকির কি তাবলিগ লাগো না আমগো? এই জিকির কি খালি আমগো না তাবলিগ লাগো? সবার না। তাহলে কি করতে হইব? আপনি এক ইউনিভার্সিটিতে পড়েন, কিসের জন্য গেছেন? শিক্ষা জ্ঞান আহরণ করার জন্য, অর্জন করার জন্য গেছেন না? একজনে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে, আরেকজনে পড়তেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। দুইজনই তো শিক্ষার্থী, দুইজনই কি শিক্ষার্থী। তা উনিও এখানে গেছে শিক্ষা জ্ঞান আহরণ করার জন্য, অর্জন করার জন্য। রাজশাহীতে দিন উনি তো জ্ঞান অর্জন করার জন্য গেছে। এখন কি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কি দূরে দূরে রাখে, অন্য বেকা নজরে দেহে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র কি বেকা নজরে দেহে? হ্যাঁ, তাদের দুইজনের উদ্দেশ্য কি এক, কথা ঠিক কিনা? তাবলিগ যারা করে তাদের উদ্দেশ্য কি? রাসূলকে পাওয়া, আল্লাহকে পাওয়া। পীরের মুরিদ যারা, তাদের উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া। তাহলে কি বাঁকা চোখে চোখে দেখা দিব না এক চোখে দেখা হইব? অতএব তাবলিগের যিনি মুরব্বী ছিলেন, উনি কয়জন পীরের কাছে মুরিদ? 3 থেকে 4 জন, কথা বুঝছেন? তাহলে উনি কি বুঝে নাই যে শুধু মুরব্বী আমির সাহেবের মাঝে সীমাবদ্ধ থাকলে চলতো? উনি বুঝছে যে না, আমির সাহেবের মাঝে সীমাবদ্ধ থাকলে আত্মশুদ্ধি হবে না, কলব পরিশুদ্ধ হবে না। এই কলবকে পরিশুদ্ধ করতে গেলে, তাজকিয়া নফস আত্মশুদ্ধি করতে গেলে কি করতে হবে? একজন শাইখের কাছে আমাকে বায়াত এবং মুরিদ হইতে হবে, কথা বুঝছেন? উনি বলছে যে আমি 3 দিন যখন আমলুকের কাছে দাওয়াত লইয়া যাইতাম, আমলুকদের কাছে দাওয়াত দিতাম 3 দিন। এই 3 দিন দাওয়াত দেওয়ার পর আমার কলবটা অন্ধকার হয়ে যেত, আমার কলবের মাঝে নূর থাকতো না, আলো থাকতো না। আমি 3 দিন মানুষদেরকে দাওয়াত দিতাম, আবার 3 দিন যে খলিল রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির খানকায় বৈশা আমি 3 দিন মাওলা পাকের জিকির করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা দরকার আছে না? না জানলে মানবেন কেমনে? না বুঝলে মানবেন কেমনে? এগুলো আমরা অনেক কিছু ইতিহাস জানি না। এই জন্য যতটুকু জানো ততটুকু তুমি তোমার আরেকটা ভাইয়ের কাছে পৌঁছে দিও, এটার নামই তাবলীগ। কথা ঠিক কিনা? হ্যাঁ, তুমি যতটুকু জানো ততটুকু আরেকটা ভাইয়ের কি পৌঁছাইয়া দাও, এটার নামই তো তাবলীগ। যদি সাহাবারা যদি তাবলীগটা করতো, তাহলে আমরা এই নবীওয়ালা কাজ পাইতাম কই? পাক ভারত এশিয়া উপমহাদেশে কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই। এই পাক ভারত এশিয়া উপমহাদেশে আল্লাহর ওলিরা তাবলীগ করেছেন, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তাবলীগ এর দাওয়াত নিয়ে এখানে আসছে, কথা ঠিক কিনা? ওই যে ভারতে কে আসছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত, নবীওয়ালা দাওয়াত নিয়ে আসছে। আজকে ওনাদের বদলতে আজকে আমি মুসলমান, আপনি মুসলমান। এখন আপনি ওলি মানবেন না কি লিগা? আজকে যারা যা বড় বড় কথা কয়, নামাজ পড়লেইব, রোজা রাখলেইব, আমল করলেইব, কম তো কি পরিমাণ আমল আপনার আমল নামায় জমা হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন? কি পরিমাণ আমল হইলে? আপনি যদি এখান থেকে যদি চট্টগ্রাম যান, তাহলে আপনার একটা টার্গেট আছে যে 2000 টাকা হলে আমি সাইরাইতে পারবো, আছে না?
তো কন্ত দিয়ে কি পরিমাণ আমল হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন? আমল দিয়া নাজাত পাইবেন? আমল দিয়া পার পাইবেন? আল্লাহর দয়া ছাড়া কোন একটা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ঠিক তদ্রুপ হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, তাবলিগের যিনি প্রধান মুরব্বী, ওনার ভাইয়ের দোকান তো উনি টাকা নিয়ে, ওনার ভাইয়ের একটা লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি থেকে টাকা নিয়ে উনি মাদ্রাসার খরচ চালাইতো। ম্যানেজার বলতো, ওনারা বলতেছে আপনার ভাই ছাত্র মানুষ, হ্যাংলা পাতলা ছিল, ইলিয়াস কান্দলবী কিন্তু হ্যাংলা পাতলা ছিল, রোগা মানুষ ছিল। বলতেছে ওনার এত টাকা পয়সা দেন কি লাগে, ওনারা একটু বললি তো দোকানে এসে বসেন, দোকানে একটু বসে টসে নিলে এবার এত খরচ টরচ চালায় কেমনি কি? ভাই বলতেছে খামোশ ম্যানেজার রে, ওর উসিলা দিয়ে তো ব্যবসা বাণিজ্য চলতেছে। ওই যে কি মাঝে মাঝে কি কই শুনেন না, সাহারানপুরের হরকত দেওবন্দের বরকত। সুবহানাল্লাহ কোন। উনি যদি 3 থেকে 4 জন পীরের পায়ের কাছে বায়াত মুরিদ হইতে পারে, আমি আপনি কি একজন পীরের কাছে বায়াত মুরিদ হইতে পারি না? আমার আলিফ বাতা শিখার উস্তাদ আসেনি, সরু সরে শিখার উস্তাদ আসেনি, কাম যে শিখছে উস্তাদ আসেনি। হ্যাঁ, উস্তাদ মানি তো পীর। হ্যাঁ, সমস্যা কি আছে? তাহলে আমার আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে গেলে তো উস্তাদের দরকার আছে। ওই আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে গেলে এটা কোনো মাদ্রাসায় যাই আপনি শিখতে পারবেন না। মাদ্রাসায় গেলে আপনি আমল শিখবেন। মাদ্রাসায় গেলে কি শিখবেন? আমল শিখবেন, কিছু এলেম শিখবেন। এলেম শিখবেন, আমল শিখবেন। এলেম দিয়ে আমল দিয়ে তো আপনি আল্লাহ আল্লাহ রাসূল পাবেন না। এলেম আমলের পাশাপাশি আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার জন্য কিছু এলেম আছে, কিছু গাইবি এলেম, গুপ্ত এলেম। এটা কি আমি কই না আল্লাহ কয়? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি শিখাই আছি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং শিখাই আছি তার অনুসারীদেরকে ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। ইলমে লাদুন্নি এটা কোনো কওমি মাদ্রাসায় দেয় না, কোনো আলিয়া মাদ্রাসায় দেয় না, কোনো তাবলিগ জামাতে দেয় না, কোনো ঢাকা ইউনিভার্সিটিতে দেয় না, রাজশাহী ইউনিভার্সিটিতে দেয় না। এই ইলমে লাদুন্নির বিদ্যার তালিম তালকিন দেওয়া হয় একমাত্র হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের খানকা এবং দরবারে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আল্লাহ রাসূলকে চিনা জানার জন্য একজন মুর্শিদের পায়রবি আমাকে আপনাকে করতে হবে। আপনি যেই কাজ করেন, যেটা মন চায় সেটা করেন। অতএব আপনাকে অবশ্যই একজন নাইবে রাসূলকে কি করতে হবে? তার কাছে যাই আপনি মরা মানুষ হইতে হবে। আপনি মরছেন কার হাতে দিয়া? এলেম শিখা এক জিনিস, আর আমল করা হলো কি আরেক জিনিস। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এলেমের যখন মৃত্যু হয়, আলেম তখন আলেম হয়। আপনার এলেমটাকে আপনি যে পর্যন্ত মৃত ঘোষণা না করতে পারবেন, ওই পর্যন্ত আপনি একজন মুহাক্কিক হক্কানি আলেম হতে পারবেন না। তো যাই, অনেক কথা বলার ছিল। যারা জ্ঞানী তারা অল্পতে বুঝে, আর যে অজ্ঞানী হারা দিন ধাক্কাইবেন, বুঝবো না। যারা জ্ঞানী অল্পতে বুঝে, এর জন্য আসেন বায়ু দুস্থ বুজুর্গ, আমরা আমার শায়েখ তাবলিগের পক্ষে না বিপক্ষে? পক্ষে। টঙ্গীর বুকে যে বিশ্ব ইজতেমা হয়, সেই বিশ্ব ইজতেমার পক্ষে আমরা। কথা বলতে পারছি? এখন মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা হয় কি হয় না? এখন প্রথম যখন বিশ্ব ইজতেমার ডাক দিছে, তখন অনেকেই মনে করছে যে তাবলিগের বিপক্ষে যেমন, তাবলিগের বিরুদ্ধে যেমন বিশ্ব ইজতেমা করতেছে। আমার এলাকার মাঝে তো বিশ্ব ইজতেমার পোস্টার সিরালাইছে, ব্যানার ট্যানার সব ফাইরা ফিরা লাইছে। এলাকার আলেম ওলামারা সব এক হইছে, তাবলিগের অনেক আমির সাহেবরাও এক হইছে, আমার অনেক আত্মীয় স্বজন তাবলিগের আমির, কথা বুঝছেন? তারাও সব এক হইছে যে বিশ্ব ইজতেমা তো বাংলা একটা, এটা হইব কোন জায়গায়? টঙ্গীর বুকে আবার একটা বিশ্ব ইজতেমা কি? কারণ আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি টুঝি না। তাই লাস্টে তা বুঝতে যে তোর কি বুদ্ধি, মূর্খ সুরক্ষ মানুষ, আপনাদের দরবার করতে বুঝছি। বিশ্ব শব্দের অর্থ হইল মহা। বিশ্ব শব্দের অর্থ কি? মহা। ইজতেমা শব্দের অর্থ হলো কি? সম্মেলন। কি সম্মেলন? মানে লাউই কদু, কদুই কি লাউ। এখন আপনি ইসলামী মহাসম্মেলন করতেছেন না, করেন কি করেন না? তো এটা হইলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কি?